Hello everyone, welcome to our channel The Success Master. সো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা রাখছি সকলেই খুব ভালো আছো এবং সকলেই খুব ভালোভাবে প্রিপারেশন করছো। তোমরা অনেকেই জানো খুব শীঘ্রই কিন্তু টেট এক্সাম হবে। সেটাকে টার্গেট রেখেই কিন্তু আমাদেরকে প্রস্তুতি চালিয়ে যেতে লাগবে। অনেকেই তোমরা ভাবছো নোটিফিকেশন তো এখনো আসেনি, নোটিফিকেশন আসুক তারপর পড়বো। কারণ এরকম চিন্তাধারা থাকলে তোমাদের আমি আগেই বলে দিচ্ছি এই চিন্তাধারা একদম পাল্টে ফেলো। কারণ নোটিফিকেশন আসে 45 ডেজ আগে। তো 45 ডেজের মধ্যে একটা কম্পিটিটিভ এক্সামের যে প্রিপারেশনটা করা ইটস নেক্সট ইম্পসিবল। তার জন্য বলছি তোমরা প্রিপারেশন এখন থেকেই করো। তোমাদের প্রিপারেশনে যত হেল্প লাগে, গাইডেন্সের প্রয়োজন হয়, আমরা দ্য সাকসেস মাস্টার তোমাদের সাথে আছি, তোমাদের পাশে আছি। তো সেটাকে দেখে আমি তোমাদের জন্য আজকে ইংলিশ থেকে খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্লাস নিয়ে এসেছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস। তোমরা অনেকেই বলেছিলে যে ইংলিশ গ্রামারে ক্লাস দেওয়ার জন্য, টেন্সে ক্লাস দেওয়ার জন্য। তো আজকে তোমাদের ডিমান্ড থেকে আমি টেন্সের খুব ইম্পর্টেন্ট ক্লাস আমি নিয়ে এসেছি। কারণ এই যে ইংলিশ গ্রামারে টেন্স এরকম একটা টপিক যেটা যদি তোমার ক্লিয়ার থাকে, টেন্স ক্লিয়ার থাকলে বাকি অন্যান্য যে টপিকগুলো রয়েছে ইংলিশ গ্রামারের ক্ষেত্রে সেটা অনেকটাই তোমাদের জন্য ইজি হয়ে যায়। কারো যদি টেন্সটাই ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু অন্যান্য টপিকগুলি করার ক্ষেত্রেও সেটা কোশ্চেন টেক হোক, ডিটারমিনার্স হোক, সেটা ট্রান্সফরমেশন সেন্টেন্স হোক, যেটাই হোক না কেন অনেকটাই প্রবলেম ফেস করতে পারো। তার জন্য বলছি টেন্সটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ক্লাস। আর এটা বলতে পারো ইংলিশ গ্রামারে একটা ব্যাকবোন। তার জন্যই বলছি খুব ইম্পর্টেন্ট ক্লাস। তোমরা একদম মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে ক্লাসটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের অনেকটাই কাজে আসবে। এখন তাহলে শুরু করছি আজকের ইম্পর্টেন্ট ক্লাস ইংলিশ গ্রামার থেকে টেন্স। ওকে, তো এই যে টেন্সটা কি? টেন্সটা বেসিক্যালি সময়, অ্যাকশন প্লাস টাইম, অর্থাৎ কাজ। আমাদের যে এই কাজগুলি কখন করি, এক হয়তো বা বর্তমান সময়ে, কিংবা আমরা ভবিষ্যতে করব, কিংবা আমরা যে অতীতে করেছি। এই যে কাজগুলি কোনো না কোনো সময়ে করছি। এই কাজ আর সময়টা সেটাই হলো টেন্স, অ্যাকশন প্লাস টাইম। এই যে এই কাজটা, অ্যাকশনটা অর্থাৎ কাজটা, এই কাজটা এক হয়তো বা বর্তমানে করছি, আদারওয়াইজ আমরা অতীতে করেছি, না হয় আমরা ভবিষ্যতে করব। এই 3 সময়ের মধ্যে যে কাজগুলি আমরা করে থাকি সেটাই হলো টেন্স। ওকে, তো এই যে টেন্সটা রয়েছে এই টেন্সটা 3 ভাগে ভাগ করে থাকি। একটা হলো প্রেজেন্ট টেন্স, দেন পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্টটা কি? যে বর্তমান সময়টা। পাস্ট হলো অতীতের সময় এবং ফিউচারটা কি? ভবিষ্যতের সময়। এই যে 3 ধরনের টেন্স রয়েছে, এই 3 ধরনের টেন্সের মধ্যে আবার আরও চারটা করে পার্ট রয়েছে। কি রয়েছে? প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে প্রথমে রয়েছে সিম্পল প্রেজেন্ট টেন্স, নেক্সট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন এগুলি কি? সেম ওয়েতে পাস্টের ক্ষেত্রে রয়েছে সিম্পল পাস্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সেম ওয়েতে ফিউচারের ক্ষেত্রেও সিম্পল ফিউচার টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, দেন 3 নম্বরে রয়েছে ফিউচার পারফেক্ট টেন্স, দেন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই সবগুলি ক্ষেত্রে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার সবগুলি ক্ষেত্রে চারটা করে পার্ট রয়েছে। সবগুলি ক্ষেত্রে কমন ফ্যাক্টরটা কি? কমন ফ্যাক্টরটা হলো যেরকম সিম্পল বা ইনডিফিনিট সেটা প্রেজেন্টেও রয়েছে, পাস্টে রয়েছে, ফিউচারে রয়েছে। সেম ওয়েতে কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এগুলি কি? প্রথমত সিম্পল যেটা রয়েছে কিংবা ইনডিফিনিট টেন্স রয়েছে সেটা হলো কোনো কিছু ইনফরমেশন দেওয়া কিংবা ইনফরমেশন নেওয়া। প্রেজেন্টে হলে সেটা হবে সিম্পল প্রেজেন্ট টেন্স কিংবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যদি পাস্টে হয় তাহলে সিম্পল পাস্ট টেন্স, ফিউচারে হলে সিম্পল ফিউচার টেন্স। বেসিক্যালি সিম্পল বা ইনডিফিনিট এটার মধ্যে আমরা কি জানবো? কোনো কিছু ইনফরমেশন দেওয়া কিংবা ইনফরমেশনটা নেওয়া। নেক্সট 2 নম্বরে রয়েছে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস হলো অনগোয়িং, অর্থাৎ কোনো একটা কাজ চলছে। যেরকম এখন আমি তোমাদেরকে ক্লাসটা করাচ্ছি, ক্লাসটা কি? ক্লাসটা কিন্তু চলছে। তো এটা কি হয়ে যাবে? এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন আমি যদি বলি যে আমি 2-3 দিন আগে ইউটিউবের মধ্যে একটা ক্লাস দিয়েছি, ক্লাসটা চলছিল, যেটা পাস্টে চলছিল, তখন এটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। বা যদি ফিউচারে কোনো একটা কাজ চলবে সেটা হয়ে যাবে কি? ফিউচার কন্টিনিউয়াস। কন্টিনিউয়াসটা হলো অনগোয়িং, যে কাজটা চলছে। বর্তমানে হলে প্রেজেন্টে হবে, অতীতে হলে পাস্টে হবে, যদি ভবিষ্যতে হয় ফিউচার হবে। নেক্সট হলো পারফেক্ট। পারফেক্টের ক্ষেত্রে কি? কমপ্লিটেড, যে কোনো একটা কাজ কমপ্লিট হলো। ওকে, তো কোনো একটা কাজ কমপ্লিট হলো সেটা হবে পারফেক্ট। আর পারফেক্ট কন্টিনিউয়াস কি? এখন পারফেক্ট আর কন্টিনিউয়াসকে তোমরা কম্বাইন করে দাও, মিক্সড করে দাও, সেটা হয়ে যাবে পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ এটার ক্ষেত্রে কোনো একটা কাজ কিছুটা কমপ্লিট হলো আর কিছুটা চলছে, কিছুটা কমপ্লিট হলো বাকিটা কি হচ্ছে? চলছে। অর্থাৎ কমপ্লিটেড প্লাস অনগোয়িং, কিছু কমপ্লিট হয়ে গেল আর কিছু চলছে, ওইটা হয়ে যাবে পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্টের ক্ষেত্রে হলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্টের ক্ষেত্রে হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচারের ক্ষেত্রে হলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে,
তো এখানে আমরা কি দেখলাম, প্রথমত দেখলাম টেন্স। টেন্সটা কি? টেন্সটা হলো কাজ। কাজগুলি আমরা কখন করি? কোনো না কোনো সময় করি। এক হয়তো বা প্রেজেন্টে করছি, আদারওয়াইজ অতীতে করেছি, আদারওয়াইজ আমরা কি যে ভবিষ্যতে বা ফিউচারে আমরা করব, ওইটাই হলো টেন্স। তো টেন্সকে আমরা 3 ভাগে ভাগ করলাম, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এই সবগুলির ক্ষেত্রে আবার চারটা করে পার্ট করলাম, যে সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, দেন পারফেক্ট কন্টিনিউয়াস। কোনটা কি সেটাও তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা এই পার্টটা বুঝতে পেরেছো। এই পার্টটা ধরেই কিন্তু আমরা নেক্সট দিকে এগিয়ে যাব। আর টেন্সটা আমি তোমাদেরকে একদম বেসিক থেকে স্টার্ট করব, যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। কারণ আমাদের এটা একটা বলতে পারো কোনো একটা বিল্ডিংয়ের যখন ফাউন্ডেশনটা একদম স্ট্রং হয়, তাহলে কিন্তু বিল্ডিংটাও কিন্তু স্ট্রং হবে। সেমভাবে টেন্সের ক্ষেত্রে যদি আমাদের একদম খুব বেসিকটা ক্লিয়ার হয়, তাহলে অ্যাডভান্সগুলো যখন আমরা করব, কিংবা আমরা অন্যান্য টপিকগুলো করব, কোশ্চেন ট্যাগ, ডিটারমিনেন্টস, যে কোনো অন্যান্য টপিকগুলো করব ইংলিশ গ্রামারের ক্ষেত্রে, সেটা কিন্তু আমাদের যে ইজি হবে করার জন্য। তার জন্য বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেলে যাব। আর যারা তোমরা ভাবছো আরও ডিটেলসে তোমরা পড়বে, সেটার জন্য তোমরা আমাদের সাথে এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের এখানে অফলাইন ক্লাস হয়ে থাকে, যেখানে খুব যত্ন সহকারে প্রতিটা সাবজেক্টেরই ক্লাস হয়। একদম ইংলিশ গ্রামার থেকে শুরু করে বাংলা হোক, সিডিপি হোক, এসএসটি হোক, প্রতিটা সাবজেক্টের খুব সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়াইজ ক্লাস হয়ে থাকে। তো আমরা খুব শীঘ্রই নতুন একটা ব্যাচও শুরু করছি, কোনো ধরনের এডমিশন ফি ছাড়া, শুধুমাত্র মান্থলি পেমেন্টের মাধ্যমে। তোমরা যদি সেই ব্যাচের মধ্যে এডমিশন নিতে চাও, এই সুযোগটা কাজে লাগাতে চাও, তাহলে তোমরা অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে। ওকে, এনিওয়ে বাকি ডিটেলস আমি পরে বলে দিচ্ছি, আগে ক্লাসটা সেরে নিই। তো টেন্সের এই পার্টটা তো আমরা দেখলাম। তো এইখান থেকে আজকে ক্লাসের মধ্যে আমরা দেখব প্রেজেন্ট টেন্স নিয়ে। তো আমরা আজকে প্রেজেন্ট টেন্স নিয়ে স্টার্ট করছি। ওকে, সো প্রেজেন্ট টেন্সটা শুরু করার আগে বা বাকিগুলি টেন্সগুলো শুরু করার আগে আমরা দেখে নেব, টেন্সে করতে গেলে আমাদের ভার্বের প্রয়োজন হয়। ভার্ব ছাড়া কোনো একটা সেন্টেন্স কিন্তু ইনকমপ্লিট। ভার্ব ছাড়া কোনো একটা কিছু হবেই না। ভার্বটা কি? ভার্বটা হলো কাজটা। এই যে টেন্সে কি পড়েছিলাম আমরা? অ্যাকশন প্লাস টাইম। এই যে টাইমটা, সময়টা, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এই সময়ের মধ্যে যে কাজটা হচ্ছে, যে অ্যাকশনটা হচ্ছে, সেই কাজটা কিভাবে বোঝাবে? সেই কাজটা ভার্বের দ্বারা বোঝাবে। ভার্ব মানে হলো ক্রিয়া, ভার্ব মানে হলো কাজ। তাহলে তো বুঝতেই পারছো টেন্স করতে গেলে ভার্ব প্রয়োজন। ভার্ব ছাড়া কোনো একটা সেন্টেন্স কমপ্লিটই হবে না, ভার্ব ছাড়া ইনকমপ্লিট থেকে যাবে। তার জন্য আমাদের কি করতে লাগবে? ভার্বটা জানতে লাগবে। তো এই যে ভার্বটা রয়েছে, ভার্বটা আমরা এখানে দুই ভাগে ভাগ করব। একটা হলো মেইন ভার্ব, আর একটা হলো অক্সিলারি ভার্ব। মেইন ভার্ব কোনগুলি? মেইন ভার্বটাকে আমরা আবার 5 ভাগে ভাগ করতে পারি। ভার্ব নাম্বার 1, যেখানে আমি শর্ট ফর্মে লিখেছি V1, ভার্ব নাম্বার 2, ভার্ব নাম্বার 3, ভার্ব নাম্বার 4, ভার্ব নাম্বার 5। এইগুলি হলো মেইন ভার্ব। তোমাদেরকে আমি এক্সাম্পলের সাহায্যে বোঝাচ্ছি। ধরো আমি লিখলাম গো। গো, গো মানে কি? যাওয়া। এটা কোন ফর্মে আছে? এটা মেইন ফর্মে আছে, মেইন ভার্বের ফর্মে। কোন ফর্মে আছে? V1, ভার্ব নাম্বার 1। তো এটা হলো ভার্ব নাম্বার 2। তো ভার্ব নাম্বার 1, ভার্ব নাম্বার 2 এর ক্ষেত্রে কি হবে? গোর যে সেকেন্ড ফর্ম, সেটা হয়ে যাবে ওয়েন্ট। ওয়েন্ট, তো এটা হলো আমাদের ভার্ব নাম্বার 2। ভার্ব নাম্বার 3 কি হবে? গন। গন, এটা হলো আমাদের ভার্ব নাম্বার 3। ভার্ব নাম্বার 4 কি হবে? গোয়িং। গোয়িং, যে আইএনজি যুক্ত যে ফর্মটা রয়েছে সেটা হয়ে যাবে ভার্ব নাম্বার 4। ভার্ব নাম্বার 5 কোনটা হবে? ভার্ব নাম্বার 5 হবে গোস। গোস, এস বা ইএস এর যে পার্টটা রয়েছে সেটা হলো ভার্ব নাম্বার 5। এইগুলি হলো মেইন ভার্ব। নেক্সট রয়েছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের মধ্যে কি কি রয়েছে? am, is, are, was, were, have, has, had, shall, will। এই সবগুলো অক্সিলারি ভার্ব কিন্তু আমাদের টেন্সের ক্ষেত্রে কাজে আসবে, অ্যাজ ওয়েল এজ মেইন ভার্ব। অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বের কাজ কি? অক্সিলারি ভার্বের কাজ হলো মেইন ভার্বকে হেল্প করা। তার জন্য অক্সিলারি ভার্বের আরেকটা নাম হলো হেল্পিং ভার্ব। অক্সিলারি ভার্বের আরেকটা নাম কি? হেল্পিং ভার্ব। অক্সিলারি ভার্বের কাজ হলো মেইন ভার্বকে হেল্প করা। এগুলি হলো ভার্বের যে দুইটা ফর্ম, মেইন ভার্ব আর অক্সিলারি ভার্ব। নেক্সট আমরা দেখে নেব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যেহেতু আমরা আজকে ক্লাসে প্রেজেন্ট টেন্সটা করব, প্রেজেন্ট টেন্সের মধ্যে আমরা 4টা পার্ট দেখেছি। কি কি দেখেছি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অথবা সিম্পল প্রেজেন্ট টেন্সও আমরা বলতে পারি, দুইটা কিন্তু সেম। সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তারপর রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তারপর রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, নেক্সট রয়েছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই 4টা পার্ট যে রয়েছে, এই 4টা পার্ট আমরা যে এক এক করে দেখে নেব। তো প্রথমেই আমরা শুরু করছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে যে মেইন রুলসটা রয়েছে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের যে রুলসটা রয়েছে, সেটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব নাম্বার 1 কিংবা ভার্ব নাম্বার 4
5 দেন অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। এই যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে ভার্ব নাম্বার 1টা আসবে আর ভার্ব নাম্বার 5টা আসবে। কখন আমরা ভার্ব নাম্বার 1 ইউজ করব, কখন ভার্ব নাম্বার 5 ইউজ করব, সেটা ডিপেন্ড করবে সাবজেক্টের উপর। সাবজেক্টটা যদি প্লুরাল থাকে, মনে রাখবে সাবজেক্টটা যদি প্লুরাল থাকে তখন আমরা ভার্ব নাম্বার 1 ইউজ করব। আর সাবজেক্টটা যদি সিঙ্গুলার থাকে, থার্ড পারসন সিঙ্গুলার থাকে, তখন সেই ক্ষেত্রে আমরা ভার্ব নাম্বার 5টা ইউজ করব। ওকে, আবারও বলছি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আমরা প্রেজেন্ট টেন্স স্টার্ট করেছি, তার মধ্যে থেকে 1 নাম্বারটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স। তো সিম্পল প্রেজেন্ট টেন্সের মেইন রুলসটা হলো সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। মেইন ভার্বের মধ্যে দুইটা পার্টি এখানে আমরা ইউজ করতে পারবো, একটা হলো ভার্ব নাম্বার 1 আর একটা হলো ভার্ব নাম্বার 5। তো ভার্ব নাম্বার 1 কখন আসবে আর ভার্ব নাম্বার 5 কখন আসবে সেটা ডিপেন্ড করবে সাবজেক্টের উপর। এখন সাবজেক্টটা যদি সিঙ্গুলার থাকে তাহলে আমরা ভার্ব নাম্বার 5টা ইউজ করব, আর যদি আমাদের সাবজেক্টে প্লুরাল থাকে তখন আমরা যে ভার্ব নাম্বার 1টা ইউজ করব। এখন আসি এক্সাম্পলে, তাহলে তোমরা জিনিসটা আরো ভালোভাবে বুঝতে পারবে। সো আই গো টু স্কুল, আই গো টু স্কুল। তো এখানে যে আইটা রয়েছে, আইটা হলো কি, আইটা আমি, তো আয়ের সাথে মনে রাখবে আয়ের সাথে কি হবে, আয়ের সাথে ভার্ব নাম্বার 1 হবে। ঠিক আছে, আয়ের সাথে ভার্ব নাম্বার 1 হবে। এটা গেল। নেক্সট, হি গোজ টু স্কুল। তো এখানে আমাদের সাবজেক্ট হলো হিটা কি, হি হলো সাবজেক্ট। তারপর টু গোটা কি, টু গোটা হলো এখানে অবজেক্ট। তাহলে এখানে ভার্বটা কোনটা, ভার্বটা হলো গোজ। আর এটা কত নাম্বার ফর্মে আছে, এটা ভার্ব নাম্বার 5-এ আছে, কারণ এটার সাথে এস বা ইএস এর পার্টটা আছে, তাহলে এটা ভার্ব নাম্বার 5। আর এখানে এটা ভার্ব নাম্বার 5 কেন হলো, কারণ এই যে হিটা রয়েছে, হিটা কি, হি হলো সাবজেক্ট, হিটা যে রয়েছে এটা সিঙ্গুলার রয়েছে। আর সিঙ্গুলার থাকলে, সাবজেক্টটা যখন সিঙ্গুলার থাকবে তখন ভার্ব নাম্বার 5 হয়, তার জন্য এখানে গোজ হয়েছে। কি হয়েছে, গোজ হয়েছে। নেক্সট রয়েছে দে রিড বুকস, দে রিড বুক। এখানে সাবজেক্ট কোনটা, দেটা হলো এখানে সাবজেক্ট, বুকস হলো এখানে অবজেক্ট, ভার্ব হলো এখানে রিড। এখানের মধ্যে দেখো এটা কোন ফর্মে রয়েছে, রিডটা ভার্ব নাম্বার 1 ফর্মে রয়েছে। কেন রয়েছে, কারণ এখানে যে দেটা সাবজেক্ট রয়েছে এটা হলো প্লুরাল, আর প্লুরাল থাকলে কি হয়, ভার্ব নাম্বার 1 হয়। তাহলে এখানে কি হয়েছে, দে রিড বুকস। নেক্সট এক্সাম্পল রয়েছে হি রিডস বুকস। তো হিটা হলো এখানে সাবজেক্ট, বুকস হলো অবজেক্ট, ভার্ব হলো এখানে রিডস। তো এখানে ভার্বের কত নাম্বার ফর্ম এসেছে, ভার্বের 5 নাম্বার ফর্মে এসেছে রিডস। এটার সাথে এস বা ইএস রয়েছে, তো ভার্ব নাম্বার 5 রয়েছে। কেন হয়েছে, কারণ এই যে সাবজেক্টটা রয়েছে হি, সেটা হলো সিঙ্গুলার, আর সাবজেক্ট সিঙ্গুলার থাকলে ভার্ব নাম্বার 5 হয়। সাবজেক্ট যখন সিঙ্গুলার থাকবে ভার্ব নাম্বার 5, আর সাবজেক্ট যখন প্লুরাল থাকবে তখন ভার্ব নাম্বার 1 আমরা ইউজ করব সিম্পল ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে। আশা করি তোমরা এই পার্টটা বুঝতে পেরেছো। ওকে, তো এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের যে মেইন রুলসটা বা মেইন যে বেসিক রুলসটা, সেটা এই রুলসের উপর ডিপেন্ড করেই কিন্তু বাকি যত অ্যাডভান্স রুলস রয়েছে সেগুলি হবে। তাহলে এই রুলস একদম ভালোভাবে মাথায় বসিয়ে নেবে যে প্রেজেন্ট টেন্সের প্রথমটা সিম্পল প্রেজেন্ট টেন্স কিংবা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তার রুলসটা কি, সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। মেইন ভার্বে কোনটা আসবে, এক হয়তো বা ভার্ব 1, আদারওয়াইজ ভার্ব নাম্বার 5। এই দুইটা কীভাবে হবে, সাবজেক্টের উপর ডিপেন্ড করে। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব নাম্বার 5, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব নাম্বার 1। এখন এই বেসিক রুলসটার উপর ডিপেন্ড করে বাকি সবগুলো অ্যাডভান্স রুলস হবে। সো এখন আমরা দেখে নেব কি অ্যাডভান্স রুলস, যেখান থেকে পরীক্ষাতে আসে। পরীক্ষাতে কিন্তু তোমাদের কোথায় থেকে আসবে, অবভিয়াসলি অ্যাডভান্স রুলস থেকে আসবে, বেসিক থেকে কিন্তু আসবে না, কিন্তু আমাদের বেসিকটা জানতে লাগবে, কারণ বেসিকের উপরে ডিপেন্ড করে কিভাবে আমরা অ্যাডভান্স রুলসগুলো আমরা কমপ্লিট করব। ওকে, সো ফার্স্ট রুল নাম্বার 1, রুল নাম্বার 1-এ কিছু কিওয়ার্ড রয়েছে। এই কিওয়ার্ডগুলি দেখলে আমরা বুঝতে পারবো যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারটাই হবে, অন্য কোনো টেন্সের স্ট্রাকচার হবে না, এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারটাই হবে। আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারটা বা রুলটা সেটা কি, সেটা একবার লিখে দিচ্ছি। প্রথমে সাবজেক্ট, তারপর V1 কিংবা V5, দেন আসবে কি অবজেক্ট। ওকে, এখন কি কি কিওয়ার্ড রয়েছে সেটা দেখে নিই। হার্ডলি, স্কার্সলি, রেয়ারলি, সেলডম, অলওয়েজ, নেভার, ইউজুয়ালি, ফ্রিকুয়েন্টলি, ওকেশনালি, জেনারেলি, অফেন, এটা TEN হবে। এভরিডে, এভরি উইক, এভরি মান্থ, এভরি ইয়ার, এভরি সানডে, এভরি জানুয়ারি, এক্সেট্রা। এই ধরনের যত ওয়ার্ড রয়েছে, যে এখানে যেরকম শুধু এগুলি না, কিন্তু এগুলি ছাড়াও আরও অনেক কিছু রয়েছে। যেরকম এখানে আমি দিয়েছি যেরকম এভরি সানডে, এখন এভরি মানডেও হতে পারে, এভরি টিউসডেও হতে পারে। এখানে দিয়েছি এভরি জানুয়ারি, এখন এখানে এভরি মার্চও হতে পারে, এভরি ফেব্রুয়ারিও হতে পারে, অনেকগুলো হতে পারে, সবগুলো লেখা তো পসিবল না। বাট এই ধরনের যে কিওয়ার্ডগুলি রয়েছে, এই কিওয়ার্ডগুলি থাকলে তোমরা মনে রাখবে এটা ডেফিনেটলি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারই হবে। ওকে, ফর এক্সাম্পল
রাম নেভার টেলস এ লাই। তো এখানে দেখো নেভারটা রয়েছে, কিওয়ার্ড, এখানে কিওয়ার্ড, এই যে এখানে নেভার কিওয়ার্ড রয়েছে, যেহেতু এখানে নেভারটা রয়েছে তাহলে আমরা এটা বুঝতে পারছি এটা কি হবে, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারে হবে। তো তার অ্যাকর্ডিং হলো কিনা সেটা আমরা চেক করে নিই। সো ফার্স্ট কি রয়েছে, রাম সাবজেক্ট, তারপর তো কিওয়ার্ডে রয়েছে, তারপরে এলআইটা হলো অবজেক্ট। এখানে ভার্বটা কি, ভার্বটা হলো টেলস হলো এখানে ভার্ব। এটা কত নাম্বার ফর্মে এসেছে, ভার্ব নাম্বার 5-এ এসেছে। কেন এসেছে, এই যে রাম একজনের নাম, এইটা কি সিঙ্গুলার না প্লুরাল, তো দেখেই বোঝা যাচ্ছে এটা হলো সিঙ্গুলার। আর যেহেতু সাবজেক্টটা সিঙ্গুলার হয়েছে তাহলে ভার্ব নাম্বার 5, তার জন্য এখানে টেলস হয়েছে, টেলের সাথে এস যোগ হয়েছে, টেলস হয়েছে, ভার্ব নাম্বার 5 হয়েছে, V5 হয়েছে। নেক্সট, স্মৃতি গোজ টু মার্কেট এভরিডে। তো এভরিডে থাকাতে আমি বুঝতে পেরেছি এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারে হবে। তো এখানে সাবজেক্ট রয়েছে স্মৃতি, গোজ হয়েছে, এখানে ভার্বটা রয়েছে, টু মার্কেট হলো অবজেক্ট। এখানে গোজ হয়েছে কারণ এখানে স্মৃতি রয়েছে একটা মেইন নাম, যেটা হলো সিঙ্গুলার, আর সিঙ্গুলার থাকলে ভার্ব নাম্বার 5 হয়। নেক্সট এক্সাম্পল, আই অলওয়েজ গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। ওকে, তো আই অলওয়েজ গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। তো এখানে কি হয়েছে, যে অলওয়েজ থাকাতে আমি বুঝতে পেরেছি এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারই হবে, তো সেই অ্যাকর্ডিংও এটা হয়েছে। ওকে, নেক্সট রয়েছে, ওকে সো এখানে একটা এমসিকিউ দিয়েছি, রাম নেভার ড্যাশ এ লাই, যে রাম কখনো মিথ্যা কথা বলে না। তো এই যে এটা রয়েছে, এটা কোন স্ট্রাকচার রয়েছে, নেভার রয়েছে, তার জন্য আমি এখানে বুঝতে পারছি এটা কি রয়েছে, এটা রয়েছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার, তাহলে নিশ্চয়ই V1 আর V5 হবে, কারেক্ট। তো V1 আর V5 যেহেতু হবে, তাহলে এই যে রাম কি সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে কি হবে, ভার্ব নাম্বার 5। তো এখানে আমি অপশানে দেখি ভার্ব নাম্বার 5 আছে কিনা। এখানে টেল রয়েছে, এটা V1, তাহলে এটা হবে না। টেলিং রয়েছে, এটা হলো V4, এই যে আইএনজি যুক্ত ফর্ম রয়েছে, তাহলে এটা V4 রয়েছে, তাহলে এটাও হবে না। এখানে রয়েছে টোল হলো ভার্ব নাম্বার 2, তো ভার্ব নাম্বার 2 তো হবেই না, তাহলে এটাও ক্রস। আর বাকি রয়েছে কি, নান অফ দেম। তো কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি, নান অফ দ্য অ্যাবাভ। অ্যাকচুয়াল আনসারটা কি হবে, অ্যাকচুয়াল আনসারটা হবে টেলস, আর টেলস যেহেতু অপশানে নেই তার জন্য নান অফ দ্য অ্যাবাভ। তো রাম নেভার টেলস এ লাই। নেক্সট, রুল নাম্বার টু, এই যে ইউনিভার্সাল ট্রুথ। যদি কোনো ইউনিভার্সাল ট্রুথ থাকে যে চিরসত্য, সার্বজনীন, এটা সত্য, মানে সবার জন্য এটা সত্য, এটা এখন কেউ ত্রিপুরাতে থাকুক, কেউ ওয়েস্ট বেঙ্গলে থাকুক, কেউ ইন্ডিয়াতে থাকুক, কেউ অন্য কোনো কান্ট্রিতে থাকুক, যেখানে থাকুক না কেন, যেখানে থাকুক, যেদিকে খুশি সেখানে থাকুক না কেন, সবার জন্য এটা সেম থাকবে, সবার জন্য এটা চিরসত্য, এরকম ইউনিভার্সাল ট্রুথ থাকলে সেই ক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারই হবে। ফর এক্সাম্পল, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য কোন দিকে ওঠে, সূর্য যে পূর্ব দিক থেকে ওঠে। তো এটা তো চিরসত্য, এটা তো চেঞ্জ হবে না, এটা আমি ত্রিপুরাতে থাকি নাকি আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি না মুম্বাইতে, যে কোনো কোথাও থাকি এটা সেমই হবে, এটা সবার জন্য সত্যি কথা। তার জন্য এটা কি, এটা ইউনিভার্সাল ট্রুথ। আর ইউনিভার্সাল ট্রুথ হলে কি হবে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার হবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস V1 or V5 দেন অবজেক্ট। সো সাবজেক্ট হলো দ্য সান, ইন দ্য ইস্ট হলো অবজেক্ট, ভার্ব হলো রাইজেস। এখানে রাইজেসটা কোন ফর্মে আছে, ভার্ব নাম্বার 5-এ। কেন, কারণ এই যে সানটা রয়েছে এটা কি সিঙ্গুলার, আর যেহেতু সিঙ্গুলার রয়েছে তাহলে অবভিয়াসলি ভার্ব নাম্বার 5। নেক্সট এক্সাম্পল, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, এটাও সেম, এই যে সেটস রয়েছে কারণ সানটা হলো সিঙ্গুলার, তো এখানে ভার্ব নাম্বার 5 রয়েছে। নেক্সট, দ্য আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান, দ্য আর্থ একটাই তো রয়েছে, পৃথিবীতে একটাই রয়েছে, সিঙ্গুলার রয়েছে, তার জন্য এখানে কি হবে, রিভলভস অ্যারাউন্ড দ্য সান। নেক্সট, রুল নাম্বার 3, সায়েন্টিফিক ফ্যাক্টস। সায়েন্টিফিক কোনো ফ্যাক্টস হলে, যে কোনো একটা সায়েন্টিফিক ফ্যাক্টস রয়েছে সেই ক্ষেত্রে আমরা সবসময় কী করবো, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারটা ইউজ করবো। ফর এক্সাম্পল, ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস, ওয়াটার ফ্রিজেস অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস। তো এখানে যে ওয়াটার রয়েছে এই দুইটার ক্ষেত্রে, দুইটা এক্সাম্পলের ক্ষেত্রে ওয়াটারটা হলো এখানে সাবজেক্ট, আর ওয়াটারটা কি, এটা হলো আনকাউন্টেবল নাউন, যেগুলো আমরা কাউন্ট করতে পারি না, গণনা করতে পারি না, ওইগুলিকে বলা হয় আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউন সবসময় মনে রাখবে, যেটা আমি ডিটারমিনাস ক্লাসেও বলেছিলাম, যারা সেই ক্লাসগুলি দেখুনি, ইংলিশ গ্রামারে একটা সেপারেট প্লেলিস্ট রয়েছে, সেই প্লেলিস্টে গিয়ে তোমরা ক্লাসগুলি দেখতে পারো। সেখানে ইংলিশ গ্রামারে আমি অনেকগুলো ক্লাস করিয়েছি, একদম খুব সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়াইজ করিয়েছি। যারা সেই ক্লাসগুলি করোনি তোমরা করে নিতে পারো। যারা আমাদের এখানে অফলাইন ক্লাস করছো তোমরা তো এই ক্লাসগুলি পেয়েছো, তো তোমাদের জন্য একটা রিভিশন হয়ে যাচ্ছে। তো তোমরা জানো যে আনকাউন্টেবল নাউনটা কি। আনকাউন্টেবল নাউন হলো যেগুলি আমরা কাউন্ট করতে পারি না, যে ধরনের নাউনকে আমরা কাউন্ট করতে পারি না সেগুলি হলো আনকাউন্টেবল নাউন। ফর এক্সাম্পল, ওয়াটারটা হলো আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গেল হিসাবে ধরা হয়। ওকে, সিঙ্গেল।
তো যেহেতু এটা সিঙ্গুলার রয়েছে, ওকে, সিঙ্গুলার রয়েছে, ওয়াটারটাকে সিঙ্গুলার হিসেবে ধরে, তো সিঙ্গুলার হলে ভার্ব নাম্বার 5 হয়, সিঙ্গুলার হলে ভার্ব নাম্বার 5 হয়, তার জন্য এখানে বয়েলস রয়েছে, এস রয়েছে, ফ্রিজেসও এখানে এস রয়েছে, তো এটা হলো ভার্ব, তাই এটা হবে ভার্ব নাম্বার 5। তো সাবজেক্ট প্লাস ভার্ব নাম্বার 5 দেন এসেছে অবজেক্ট, তো এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারই হয়েছে। নেক্সট রয়েছে রুল নাম্বার 4। রুল নাম্বার 4-এ রয়েছে টিভি অর রেডিও কমেন্ট্রিজ। যে টিভির মধ্যে বা রেডিওর মধ্যে অনেকে কমেন্ট্রিজ তোমরা শুনে থাকো, ধরো কোনো একটা ক্রিকেট খেলা হচ্ছে বা অন্য কোনো একটা কিছু হচ্ছে, কমেন্ট্রি করছে, সেই যে কমেন্ট্রিজগুলি সবসময় কী হয়, সবসময় সেই কমেন্ট্রিজগুলি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারই হয়ে থাকে, সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। আর মেইন ভার্বে কোনগুলি আসবে, V1 অথবা V5 আসবে। তো এখানে এক্সাম্পলে দেখিনি, বিরাট হিটস দ্য বল, এই যে বিরাট এখানে সাবজেক্ট, যে দ্য বল হলো এখানে অবজেক্ট, ভার্ব কোনটা, হিটস। এখানে হিটস কেন দেওয়া হলো, ভার্ব নাম্বার 5 দেওয়া হলো, কারণ বিরাট হলো এখানে সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, তার জন্য ভার্ব নাম্বার 5। রোহিত টেক্স এ সিঙ্গেল, রোহিত টেক্স এ সিঙ্গেল, রোহিত এটা সিঙ্গেল নিল, তো এখানে রোহিত কি, রোহিত হলো সাবজেক্টটা সিঙ্গুলার রয়েছে, তার জন্য এখানে ভার্বে 5 নাম্বার ফর্ম এসেছে, তারপর এসেছে অবজেক্ট। নেক্সট রুল নাম্বার 5, নিউজ পেপার হেডলাইন। নিউজ পেপারে যে হেডলাইনগুলো থাকে সেই ক্ষেত্রেও কিন্তু কী হবে, নিউজ পেপারের হেডলাইন সবসময় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারই হবে। যে নিউজ পেপারে কোনো একটা ঘটনা দেওয়া হলো, এটা অবভিয়াসলি আগের কোনো একটা ঘটনা থাকবে, ধরো আজকে কোনো একটা ঘটনা, কোনো একটা সিচুয়েশন হলো, কোনো একটা ধরো অ্যাক্সিডেন্ট হলো, কোনো একটা কিছু ক্রাইম হলো বা যে কোনো কিছু একটা হলো, সেটা কবে আসবে নিউজ পেপারে, আগামীকালকে নিউজ পেপারে আসবে। কিন্তু আগামীকালকে নিউজ পেপারে আসলেও নিউজ পেপারে যে হেডলাইনটা থাকবে সেটা সবসময় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারই থাকবে, এটা একদম মাথায় বসিয়ে নেবে। কোনো ধরনের নিউজ পেপারে হেডলাইন হলে সেটা সবসময় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারই হয়ে থাকে। আর সেই রুলসটাকে আমি বারবার বলছি, তোমরা একদম ভালোভাবে মাথায় ঢুকিয়ে নেবে, সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। মেইন ভার্বে কোনটা আসতে পারে, V1 আর V5, সেটা ডিপেন্ড করবে সাবজেক্টের উপর। ফর এক্সাম্পল, ইন্ডিয়া উইন্স দ্য ম্যাচ, তো এখানে ইন্ডিয়া হলো সাবজেক্ট, উইন্স হলো ভার্ব, দ্য ম্যাচ হলো অবজেক্ট। তো এখানে ভার্বে কত নাম্বার ফর্ম এসেছে, 5 নাম্বার ফর্ম এসেছে, তো V5 কেন এসেছে, কারণ ইন্ডিয়া এটা হলো সিঙ্গুলার, তার জন্য ভার্ব নাম্বার 5। পেট্রোল প্রাইজেস রাইসেস ফ্রম টুডে, যে পেট্রোলের যে প্রাইসটা সেটা আজকে থেকে বেড়ে গেছে। তো পেট্রোলের যে প্রাইসটা, পেট্রোলটা কি আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউন হলে সিঙ্গুলার হবে, আর সিঙ্গুলার হলে ভার্বটা হবে ভার্ব নাম্বার 5, তার জন্য এখানে রাইজেস হয়েছে। নেক্সট রুল নাম্বার 6, প্ল্যান শিডিউল অ্যাকশন অফ ফিউচার। যে ফিউচারে কোনো কিছু আমরা প্ল্যান করে রাখবো, শিডিউল করে রাখবো, তখনও আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারই ইউজ করব। ধরো এখন আমি একটা প্ল্যান বানাবো, একটা শিডিউল বানালাম যে আগামীকালকে থেকে আমি এইভাবে পড়বো, এইভাবে তোমরা একটা রুটিন করলে, যেহেতু খুব শীঘ্রই টেট এক্সাম হবে, তো সেই অ্যাকর্ডিং তোমরা একটা রুটিন বানালে যে সকালে এতটা থেকে এতটা আমি এই সাবজেক্টটা পড়বো, এতটা থেকে এতটা দ্য সাকসেস মাস্টার থেকে আমরা যে ক্লাস করব, তারপর সেখান থেকে আমরা মক টেস্ট দেবো, তারপর আমরা যে আবার রিভিশন করবো, তারপর নতুন আরেকটা সাবজেক্ট ধরবো। তো এরকম করে একটা শিডিউল বানালে, এই যে শিডিউলটা বানাবে কিসে বানাবে, ফিউচারের শিডিউল বানাবে, যে ধরো মানে ফিউচারের শিডিউলটা বানাবে বা প্ল্যানিংটা বানাবে, কিন্তু এটা যে বানাবে, এটা যে স্ট্রাকচারটা হবে সেটা হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারটা। ফর এক্সাম্পল, দ্য মিনিস্টার ওকে অ্যারাইভস মোহনপুর টুমোরো, মিনিস্টার কী করবে, মিনিস্টার যে মোহনপুর আসবে, আগামীকালকে মোহনপুর আসবে। তো এখানে দ্য মিনিস্টার কয়জনকে বলা হলো, একজনকে তো বোঝানো হলো, সিঙ্গুলার, তার জন্য এখানে ভার্ব নাম্বার 5 এসেছে অ্যারাইভস। আর মোহনপুর টুমোরো সেটা কি, সেটা হলো যে অবজেক্ট। নেক্সট, স্কুল রিওপেন্স ইন অক্টোবর, স্কুল কী হবে, অক্টোবরে রিওপেন হবে, তো স্কুলটা কি এখানে সিঙ্গুলার, তার জন্য এখানে ভার্ব নাম্বার 5 এসেছে। নেক্সট, রহিম গোজ টু ইংল্যান্ড ফর বিজনেস নেক্সট মান্থ, এখানে মান্থ হবে, মান্থ। তো এখানে রহিমটা হলো এখানে সিঙ্গুলার, তার জন্য এখানে ভার্ব নাম্বার 5 এসেছে, তারপর রয়েছে অবজেক্ট। তো এটা গেল রুল নাম্বার 6। নেক্সট রুলের মধ্যে রয়েছে রুল নাম্বার 7-এ রয়েছে পজেশন। পজেশন মানে কি, অধিকার, কোনো কিছুর উপর অধিকার রয়েছে। ফর এক্সাম্পল, হি বিলংস টু ইংল্যান্ড, সে ইংল্যান্ড থেকে বিলং করে, তো তার ইংল্যান্ডের উপর পজেশন রয়েছে, অধিকার রয়েছে। তো এরকম পজেশন কোনো কিছুর উপর অধিকার বোঝালে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারই হবে। যেরকম এখানে যে এক্সাম্পলটা রয়েছে, হি বিলংস টু ইংল্যান্ড, তো হি হলো এখানে সাবজেক্ট, বিলংস হলো এখানে ভার্ব নাম্বার 5 রয়েছে, কারণ হিটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য ভার্ব নাম্বার 5 রয়েছে। নেক্সট রয়েছে টু ইংল্যান্ড, যেটা হলো অবজেক্ট। সেমভাবে হি লিভস ইন এ বিগ বাংলো, হি হলো এখানে সাবজেক্ট, এখানে ভার্ব নাম্বার 5 এসেছে, কারণ হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর সিঙ্গুলার নাম্বার হলে ভার্ব নাম্বার 5 হয়। নেক্সট রয়েছে অবজেক্ট, তো এটা গেল রুল নাম্বার 7। নেক্সট রয়েছে রুল নাম্বার 8। রুল নাম্বার 8-এ রয়েছে হ্যাবিচুয়াল অ্যাকশন। হ্যাবিচুয়াল কোনো অ্যাকশনের ক্ষেত্রে, অর্থাৎ অভ্যাসের ক্ষেত্রে, জেনারেল কোনো হ্যাবিট বোঝালে, জেনারেল কোনো অভ্যাস বোঝালে, তখনও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারই হয়, এটা মনে রাখবে, জেনারেল কোনো হ্যাবিট বোঝালে।
ওকে, শি অলওয়েজ টেলস দ্য ট্রুথ, সে সবসময় সত্যি কথা বলে। তো এটা কি, এটা একটা জেনারেল একটা অভ্যাস, হ্যাবিচুয়াল অ্যাকশন। তার জন্য এখানে সাবজেক্ট রয়েছে, যে অলওয়েজ থেকেও কিন্তু বুঝতে পারছি, অলওয়েজ কিন্তু কিওয়ার্ডের মধ্যে লিখিয়ে দিয়েছিলাম, তোমরা দেখেছিলে যে একদম ফার্স্ট রুলের মধ্যে অলওয়েজ ছিল। তো সেটা দেখেও কিন্তু আমরা হিন্ট পেয়েছি যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারে এটা হবে। তো এই তারপর রয়েছে ভার্ব নাম্বার 5 টেলস। ভার্ব নাম্বার 5 কেন রয়েছে, সেটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাটস ওয়াই এখানে ভার্ব নাম্বার 5 এসেছে। আর দ্য ট্রুথ এখানে অবজেক্ট। নেক্সট, আই অলওয়েজ গো টু আগরতলা। নেক্সট, উই রিড ডেইলি, যে আমরা কি করি, আমরা ডেইলি পড়ি। উই রিড ডেইলি। তো উইটা কি, উইটা হলো এখানে সাবজেক্ট, আর এটা সিঙ্গুলার না প্লুরাল, তো অবভিয়াসলি এটা হলো প্লুরাল। যেহেতু প্লুরাল হয়েছে তাহলে ভার্ব নাম্বার 1 আসবে, তার জন্য এখানে রিড, এই যে ভার্ব নাম্বার 1। নেক্সট রয়েছে অবজেক্ট। নেক্সট রয়েছে রুল নাম্বার 9 রয়েছে হিয়ার অ্যান্ড দেয়ার। কোনো কোনো সেন্টেন্সের মধ্যে যখন দেখবে হেয়ার কিংবা দেয়ার ওয়ার্ডটা রয়েছে, তখন তোমরা বুঝতে পারবে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারেই হবে। ফর এক্সাম্পল, হিয়ার কামস মাই ব্রাদার, যে হেয়ার কামস মাই ব্রাদার, কি রয়েছে, হেয়ার রয়েছে, আর এখানে রয়েছে সাবজেক্ট হলো এখানে মাই হবে, ব্রাদারটা, যে মাই ব্রাদার, আমার ভাই এখানে কি সিঙ্গুলার না প্লুরাল, এখানে সিঙ্গুলার বোঝাচ্ছে, তার জন্য এখানে ভার্ব আসবে ভার্ব নাম্বার 5। তো এখানে ভার্বটা কি আসলো, এই যে ভার্ব নাম্বার 5, হিয়ার কামস মাই ব্রাদার। হিয়ার কামস মাই ব্রাদার্স, তো এখানে মাই ব্রাদার্স রয়েছে, তো মাই ব্রাদার্স যেহেতু রয়েছে, এটা রয়েছে প্লুরাল, তো প্লুরাল থাকলে ভার্ব নাম্বার 1 হবে, তো এখানে এসেছে ভার্ব নাম্বার 1। তো সাবজেক্টের উপর ডিপেন্ড করবে ভার্ব নাম্বার 1 বসবে নাকি ভার্ব নাম্বার 5 বসবে। নেক্সট, দেয়ার গোজ দ্য কার, তো এখানে কি রয়েছে দেখো, দেয়ার গোজ দ্য কার, এখানে দেয়ার ওয়ার্ডটা রয়েছে, এটা থেকে আমি বুঝতে পারছি এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার। দ্য কার, তো এখানে সিঙ্গুলার বোঝানো হয়েছে, তার জন্য এখানে ইউজ হয়েছে গোজ, ভার্ব নাম্বার 5। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এইটা গেল প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের যে রুলসগুলো রয়েছে সেটা। তো প্রথমেই আমরা কি দেখেছি, টেন্স কি, টেন্সের 3টা টাইপস রয়েছে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এই সবগুলির ক্ষেত্রে আবার 4টা করে পার্ট রয়েছে। তো সেখান থেকে আমরা স্টার্ট করলাম প্রেজেন্ট টেন্স শুরু করার আগে আমরা ভার্বটা দেখলাম, যে ভার্বের 2টা পার্ট, মেইন ভার্ব কি অ্যান্ড অক্সিলারি ভার্ব কি, সেটাও দেখলাম। তারপর প্রেজেন্ট টেন্স থেকে প্রথমটা অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট অথবা সিম্পল প্রেজেন্ট টেন্স স্টার্ট করেছি। প্রথমেই দেখলাম বেসিক রুলসটা উইথ এক্সাম্পল, তারপর আমরা এক এক করে কি দেখলাম, অ্যাডভান্স রুলসগুলো, যেখান থেকে পরীক্ষাতে আসে, খুবই ইম্পর্টেন্ট ক্লাসটা, এটা আমরা দেখলাম। তারপর আরও কিছু রয়েছে, যেরকম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এইটার এখন আমি বলছি না, নেক্সট ক্লাসের মধ্যে তোমাদের এটা আমি করিয়ে দেবো, আদারওয়াইজ আজকের ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যাবে। তো আজকে এতটুকুই থাক, নেক্সট ক্লাসের মধ্যে তোমাদের জন্য প্রেজেন্ট টেন্সের বাকি রুলসগুলি, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট যে কন্টিনিউয়াস টেন্সের ক্লাসও নিয়ে আসবো, এরকম করে সিম করে পাস্ট টেন্স, ফিউচার টেন্স সবগুলি এক এক করে করিয়ে দেবো, একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমাদেরকে করিয়ে দেবো, যেটা শুধুমাত্র টেটের জন্য নয়, সেটা সবগুলি কম্পিটিটিভ এক্সামের মধ্যেই কিন্তু তোমাদের কাজে আসবে। ওকে, তো এটাই ছিল আজকের ক্লাস। আর তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের ক্লাসগুলি ভালো লাগছে কি না, কোনো সাজেশন থাকলে সেটাও দিতে পারো, কোনো ডাউট থাকলে সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো, তোমাদের ডাউটগুলি অবশ্যই আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আর তোমরা যদি চাও তোমরা ক্লাস করবে, আমাদের এখানে অফলাইন নতুন একটা ব্যাচ শুরু হতে যাচ্ছি, খুব শীঘ্রই এটা ক্লাস শুরু হয়ে যাবে। আর এটার মধ্যে অনেকে অলরেডি তোমরা এডমিশন নিয়ে নিয়েছো, যারা এখনও এডমিশন নাওনি তোমরা আর দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া নম্বরে। এই নম্বরে যোগাযোগ করে তোমরা ডিটেলসটা জেনে নিতে পারো 6009340523 নম্বরে। ওকে, তো আমাদের এখানে যে এখন এডমিশনটা চলছে, সেখানে কোনো ধরনের এডমিশন ফিস কিন্তু আমরা রাখছি না, শুধু মান্থলি পেমেন্টের মাধ্যমে তোমরা এই কোর্সটা পেয়ে যাবে। টোটাল কোর্সের ডিউরেশনটা হলো 6 মান্থ। 6 মান্থের মধ্যে তোমাদের এই কোর্সটা আমরা কমপ্লিট করিয়ে দেবো, এবং এটার মধ্যে তোমরা পেয়ে যাবে অফলাইন সবগুলি সাবজেক্টের ক্লাস পেয়ে যাবে, দেন প্র্যাকটিস সেট পেয়ে যাবে, অনলাইন মক টেস্ট পেয়ে যাবে, অফলাইন ওয়েমার শিট বেস মক টেস্ট পেয়ে যাবে প্রতি সপ্তাহে ক্লাসও হবে, প্র্যাকটিস করানো হবে, মক টেস্ট নেওয়া হবে, অনলাইনও হবে, অফলাইনও হবে। আর এই সবটা পেয়ে যাবে তোমরা এই কোর্সের মধ্যে, শুধু মান্থলি পেমেন্টের মাধ্যমে এই কোর্সটা তোমরা পেয়ে যাবে, ওয়ান টাইম পেমেন্ট। 6 মান্থের কোর্স 500 করে হয়, টোটাল 3000। তো শুধুমাত্র 3000 পে করে তোমরা এই ফুল কোর্সটা পেয়ে যাবে। তো যারা যারা এই কোর্সটা তোমরা নিতে চাও, তোমরা আমাদের সাথে অতি শীঘ্রই যোগাযোগ করো এই নম্বরে। আর আমাদের এখানে সিটটা কিন্তু লিমিটেড রয়েছে, একটা ব্যাচে আমরা 15 থেকে 20 জন আমরা নিতে পারবো। আর এই যে বৃহস্পতি শুক্রবারের ব্যাচটা আমরা 15 থেকে 20 জন নিতে পারবো, তার মধ্যে থেকে অনেকে অলরেডি এডমিশন নিয়ে নিয়েছে,
নিয়েছো, আর কিছু সংখ্যক স্টুডেন্টই আমরা নিতে পারবো এই ব্যাচের মধ্যে। তো যারা এডমিশন নিতে চাও অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর বাকি কোনো কিছু জানা থাকলেও টেট 1 টেট 2 এসটিজিটি এনি নোটসের ব্যাপারে জানা থাকলেও তোমরা এই নম্বরে ফোন করে জেনে নিতে পারো। এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।